জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি। তারই সেটে আমি রয়েছি। আমার সঙ্গে রয়েছে পল্লবীদি এবং বিশ্বরূপদা। বিশ্বরূপদা অনেকদিন পর ফিরেছে, আর পল্লবীদি একটু গ্যাপ সবসময় নেয়, এরকম ভাবে নেওয়া। তো প্রথমে যেটা জিজ্ঞাসা করবো যে চরিত্রটা নিয়ে একটু বলো। আহ, গোরা বৈষ্ণব মানে আমাদের যে বাড়িটা গোস্বামী বাড়ি, এটা হচ্ছে একেবারে প্রপার বৈষ্ণব ফ্যামিলি। বাড়িতে মহাপ্রভুর মন্দির আছে এবং প্রত্যেকটি এই পরিবারের প্রত্যেকেই প্রচণ্ডভাবে মানে মহাপ্রভু বা কৃষ্ণ ঈশ্বর বিশ্বাসী আর কি। গোরাও একই রকম নিবেদিত প্রাণ বৈষ্ণব আর কি। প্রতিদিন মহাপ্রভুর নাম স্মরণ করে তারপর জলগ্রহণ করে, সপাক খাবার খায়। তো এই ধরনের, তার সাথে সাথে অত্যন্ত উচ্চশিক্ষিত, খুব ভালো জায়গায় কাজ করে, এই ধরনের একটা চরিত্র। এটুকুই থাক, বাকিটুকু আপনারা দেখুন, দেখে নিজেরা জানুন, বাকি বেশি ডিটেলস দেব না। এই হচ্ছে গোরার চরিত্র। ও তোমাকে কি বলছে আমি জানি, কিন্তু এই সংসারে আজই আমার শেষ দিন। আমি হচ্ছি রূপমঞ্জুরি, গোড়া স্ত্রী। এবং আমিও তাই, মানে আমারও ঈশ্বর প্রাণ। আমি প্রচণ্ড ভক্তিতে জীবনটা বিলীন করে দিয়েছি এবং তার সাথে সাথে সংসার ধর্মটাও করছি। এবং স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, শাশুড়ির সাথে তার খুব ভালো সম্পর্ক, একদম একটা প্রপার মিষ্টি বৌমা যেরকম হয় একদমই সেরকম বাড়ির প্রত্যেকের খেয়াল রাখে। এবং সব থেকে বেশি যেটা প্লাস পয়েন্ট, আমাদের সিরিয়ালে কোনো ভিলেন নেই এবং আমার কোনো শত্রু নেই, সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু ঘটনাচক্রে এমন কিছু টুইস্ট, এমন কিছু ঝড়ঝাপটা আসবে আমাদের জীবনে, যেখান থেকে আমাদের দুজনের জীবনটা একদম 360 ডিগ্রি বদলে যাবে। সেটা কি, সেটা জানতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে। এই জীবন অনিত্য, আমি ঘর ছাড়লাম মা। প্রোমো যেটা এখনো অবধি দেখেছে দর্শকরা, সেটা দেখে দর্শকদের মানে গায়ে কাটা দিয়েছে একরকম বলা চলে। এবং আমরা আজকে যে সিনটা দেখলাম সেটা দেখো গায়ে কিছুটা কাটাই দিয়েছে। সেটা নাই বা এখন বললাম, দর্শকরা দেখলেই বুঝতে পারবে। সিনটা নিয়ে যদি একটু জিজ্ঞাসা করি, এই ধরনের সিন কি আগে করেছো নাকি এটা প্রথমবার? না না, অনেকবার মেগা সিরিয়ালে এরকম সিন অনেকবারই হয়, তবে হ্যাঁ এত আর্লি করিনি বিষয়টা। মানে শুরুতেই হয়নি? না 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 না। শুরুতে হয়নি, এইভাবে হয়নি। হ্যাঁ একদম। মানে এটা এখন দেখে মনে হচ্ছে আচ্ছা এটা তো এরকম না, এরকম তো নয় ঘটেছে, বিষয়টা, এটা সত্যিই ঘটছে কিন্তু বিষয়টা। কিন্তু যেভাবে হচ্ছে গল্পের যে বুনটটা আর কি, সেটাতে খুব ইম্পর্টেন্ট একটা আর কি। ওটা মানুষ দেখে বুঝুক, আর যত কম কথা বলা যায় তত ভালো। এই নিয়ে হ্যাঁ, আর সবথেকে বড় কথা, আমরা সিরিয়ালে জেনারেলি কি হয়, আমরা 3টে এপিসোড না দেখলেও পরের সিন আরেকটা দিন ছবি খুললে দেখি যে হ্যাঁ ওই তো শাশুড়ি বৌমা ঝগড়া হচ্ছিল, এখন মিল হয়ে গেছে। তো আমাদের সিরিয়ালে প্রত্যেকটা এপিসোড ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইনফ্যাক্ট সিন ভীষণ ইম্পর্টেন্ট। মানে গল্প এত ফাস্ট আমাদের এখানে, তুমি যদি একটা এপিসোড মিস করো, পরের গল্পে গিয়ে দেখবে তুমি গল্পটা একদম চেঞ্জ হয়ে গেছে। আগের দিনে তুমি যা দেখেছো, পরের দিনে গল্প পুরো চেঞ্জ। তো প্রত্যেকদিন ফলো করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্টোরিটা। দাও ঠাকুর, তোমার কাছে এসে তো কেউ খালি হাতে ফেরে না। মানে প্রোমোটা দেখলেই আশা করি বুঝতে পারবেন, দুটো যে প্রোমো বেরিয়েছে এখনো অবধি, গল্পটা কিন্তু মানে কিভাবে বললে বলা যায় আর কি, মানে খুব অন্যরকম একটা গল্প। এবং ওই প্রোমোটা যদি বোঝা যায় আর কি, দুটো ফার্স্ট প্রোমোটা একরকম ছিল, লোকে এক ধরনের একটা কিছু এক্সপেক্ট করেছিল আর কি ফার্স্ট প্রোমোটা দেখে। সেকেন্ড প্রোমোটা দেখে অলরেডি লোকজন ঘেটেছে আর কি, যে কি হলো, ব্যাপারটা কি হতে চলেছে। গল্পটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আচ্ছা, গল্পটা মিস করবেন না, একদম মিস করবেন না। মানে খুব মানে যারা দেখতে চাইছেন তারা এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা এপিসোড না দেখলে বুঝতে পারবেন না বিষয়টা, কিছু একটা গোলমাল হবে আর কি। আমি যদি জিজ্ঞাসা করি যে পল্লবীদি বরাবরই বলে এসেছে একটা ধারাবাহিক করার পরে কিছুটা সময় গ্যাপ নাও, আর তুমি তো বেশ কিছুদিন গ্যাপ নিয়েইছো, এই ধারাবাহিকটা করার কারণ যদি জিজ্ঞাসা করি? এরকম হ্যাঁ বলার কারণ, মানে আমার সত্যি কথা বলতে আমার প্ল্যান ছিল আরও কয়েক মাস পরে ফেরা। আমার আদার্স যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে টেরে মোটামুটি ফিরে আসার কথা ছিল। কিন্তু ওই হয় না, এমন একটা চরিত্র এলো, আমি যখন চরিত্রটা শুনলাম না যে না ঠিক আছে একটু কিছু কষ্ট করে নেবো, ম্যানেজ করে নেবো, বাট এই ক্যারেক্টারটা আমি করতে চাই, এই প্রজেক্টটার অংশ আমি হতে চাই। এবং সেটার জন্য আর কি মানে অনেক কাঠখড় পোহাতে হয়েছে আমাকে আর কি, বিভিন্ন দিকে অনেক কিছু ম্যানেজ করে। বাট এই চরিত্রটায় বা এই গল্পটা আমি ছাড়তে চাইছিলাম না, কারণ গল্পটা সত্যিই খুব অন্যরকম। মানুষ গল্পটাই এত ইউনিক, গল্পটাই হচ্ছে ইউএসপি, এবং চরিত্রটাই এত ভালো,
সেই জন্যে আর কি মানে এটাকে ছাড়াই যেত না। ঠিক ডাকছে, বুঝতেই পারছি, শেষ করতে হবে। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের এটাই বলবো যে 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র জি বাংলায়। প্রজেক্টটা অবশ্যই দেখবেন, মানে এটুকু আশা করি প্রোমো দেখে বুঝতে পারছেন যে গল্পটা একটু অন্যরকম কিছু, নর্মাল গল্পের মতন নয়। এবং এটা নিয়ে আমি যতই বলি তো সবাই বলে দেখুন, দেখলে বুঝতে পারবেন কথাগুলো আমরা কেন বলি। হে কৃষ্ণ, এ কার সাথে দেখা করালে? আপনারা নিজেরা দেখুন, নিজেরাই ডিসাইড করুন যে আমরা ঠিক বলছি নাকি আমরা ভুল বলছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট যেন সবসময় পাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।